নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে আছে আতপ চাল আর তেজপাতা, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর দুধ আমার ছিল গামলার মধ্যে, মাড়া দুধ আছে অবশ্যই। এটা দুধ শুধু না, গরম করার জন্য আমি এই দুধটা দিলাম পিঠে। আর আজকে এখানে বানানো হচ্ছে পুলি পিঠে। চাল গুঁড়ো হয়েছিল করা, কল থেকে মিল থেকে চাল গুঁড়ো করে এনে জল গরম দিয়ে মেখেছিলাম। ময়দার মতো একদম লাতু মারা হয়ে গেছে, ময়দার মতো মাখা হয়ে গেছে। তো ওই ময়দার মতো মেখে রেখে আমি ছোট ছোট করে যেমন লুচির লই বানাই সেরকম বানিয়ে তারপরে এবার পিঠেটা আমি তৈরি করছি। তো আজকে পুলি পিঠে বানানো হবে। আর এখানে মেওয়া আছে, তোমার দুধ মারা যেটাকে বলে, তো ওইটা দুধ মারা মেওয়াটা আছে, তাই বানানো হচ্ছে এখানে। আর পুরটা করেছি নারকেল দিয়ে, খেজুর গুড় দিয়ে। তোমার এই পুরটা হয়েছে খেজুর গুড়, নারকেল আর মেওয়া ছিল দুধের চাঁছি যেটাকে বলে, সেটা দিয়ে পুরটা বানানো হয়েছে। এটা হচ্ছে এখন পিঠে। সন্ধ্যাবেলায় পিঠে হবে আজকে, সন্ধ্যেকার খাবার, রাতে কারো বলতে পারো, রাতে এই দিয়ে চলে যাবে। যদি খাও তাহলে ভালো, না হলে মুড়ি খেতে হবে। আর এদিকে আমি দুধ দিয়েছিলাম, দুধের মধ্যে যে আতপ চালটা রেখেছিলাম, আতপ চালটা আমি ধুয়ে দিলাম। এটা একদম হচ্ছে খাসা আতপ চাল। আর তেজপাতা দুটো দিয়ে দিয়েছি আগে, দুধটাও দিয়েছি, দুধটা অনেকটাই মরে গেছে। এবার আতপ চালটা দিলাম। মানে এই পিঠে দিয়ে তোমার পায়েস পিঠে যেটাকে বলে, পুলি পিঠে বা পায়েস পিঠে দুটোই বলা যায়। আর গরম মশলা এখানে গুঁড়ো করে রেখেছি আমি, গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে এবার। আর দুধ অনেকক্ষণই গরম হয়েছে, মরে গেছে, একদম অল্প হয়ে গেছে দুধ। আর এমনিতে দুদিনের দুধ আমার মরা ছিল, তো ওই জন্য অনেকটাই দুধটা একদম রসমালাইয়ের মতো মারা যেমন হয় না, সেরকম হয়ে গেছে। তো ওই রকমই লাগবে দুধ পিঠেতে। পায়েস পিঠে বলতে পায়েস তো তোমার চাল তো একদম হালকা করে দিয়েছি, অল্প করে, শুধু নামে মাত্র। আর পিঠে আছে অনেকগুলো, ওই জন্য চাল অল্প দিয়েছি, একদম গামলা ভর্তি পিঠে। আর পিঠেগুলো এবার আমি দু একটা করে ছেড়ে দেবো, কারণ একসঙ্গে সব দেবো না, একসঙ্গে সব দিলে না ভেঙে যেতে পারে। ওই জন্য পিঠেগুলো কিন্তু দুটো চারটে করেই দিতে হবে, তার বেশি নয় কিন্তু। যেমন যেমন তোমার দেবে তেমন তেমন শক্ত হয়ে যাবে। আর তারপরে পরে দুটো চারটে করে এরকম করে পরে পরে একটু দিয়ে দিতে হবে। তো পিঠেগুলো আমি সব দিয়ে দিয়েছি ওরকম করে দুটো চারটে করে। দেখো একদম কড়াই ভর্তি হয়ে গেছে পিঠে। পিঠে কিন্তু নাড়বো না সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে নাড়লে কিন্তু আবার ভেঙে যাবে। তো ওই জন্য পিঠে দেওয়ার পরে 5-10 মিনিট মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে বসায় আছে, কড়াইয়ের মধ্যে বসিয়ে রেখে আমি এবার এই যখন পিঠেটা ফুটছে, হ্যাঁ ফুটে গেছে অনেকটাই, তো এবার আমি দিয়ে দিলাম চিনি। যেমন তোমার পরিমাণ মতো মিষ্টি লাগবে, যদি কম মিষ্টি খাও কেউ করতে চাও তাহলে পরে একদম হালকা মিষ্টি দেবে, আর যদি খুব মিষ্টি খেতে চাও তাহলে খুব মিষ্টি দেবে, কোনো অসুবিধা নেই। দুই রকম করেই ভালো লাগে খেতে। আমরা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু ওই জন্য একটু বেশি চিনি দিলাম, বা মিষ্টিটা যেন খুব ভালো বেশি হয়, গাঢ় মিষ্টি, ওই জন্য গাঢ় মিষ্টি দিয়েছি। আর এবার আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, কারণ শক্ত হয়ে গেছে পিঠেটা। এবার আর পিঠেটা ভাঙবে না, ভেঙে যাবে না, নাহলে কাঁচায় কাঁচায় নাড়লে না ভেঙে যেত। আর দেখো চালগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটা, আর একটুখানি সেদ্ধ হবে, তাহলে পিঠেটা আমার হয়ে যাবে। তো পায়েস পিঠে বা পুলি পিঠে দুটোই বলতে পারো, পিঠেটা আমার বানানো হয়ে গেল। আর এবার আমি পিঠে